আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ছোট্ট একটি বাটন ফোনের ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনে প্রেস করার পর রিডিং পাসের মধ্যে আটকে যাচ্ছে। আর কিছুই হচ্ছে না, চালু হচ্ছে না। সমস্যাটা কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই সমস্যা অনেকেই সিপিইউ-আইসি মনে করে। আসলে সমস্যাটা সিপিইউ-আইসিতে নয়, সেকেন্ডারি লাইন শর্ট হওয়ার কারণে এই সমস্যাটা হয়। এই ধরনের শর্ট ব্যাটারি লাইনে পাওয়া যায় না। আবার এটাকে অনেকেই মনে করে সফটওয়্যার সমস্যা। সফটওয়্যার সমস্যা হলে রিডিং 2 অথবা 3 এর মধ্যে আটকে থাকতো। যেহেতু ফোনটা রান হওয়ার সর্বশেষ পরিস্থিতিতে গিয়ে চালু হয় না, সেহেতু সিপিইউ-আইসি ঠিক আছে। যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। দেখতে থাকেন কিভাবে কাজ করি। সমস্যাটা আমি আগে থেকেই ফাইন্ড আউট করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোস্কোপের মাধ্যমে। কিপ্যাডের উপরের অংশে ছোট ছোট কিছু ক্যাপাসিটর দেখা যাচ্ছে। এখানে একটি ক্যাপাসিটর শর্ট। সাধারণত এখান থেকে এই সমস্যাটা বেশিরভাগ আমি পেয়েছি। এগুলো ডিসপ্লে লাইনের ক্যাপাসিটর। এখানে শর্ট হলে কিন্তু ব্যাটারি লাইনে শর্ট দেখাবে না, কারণ সিপিইউ চালু হওয়ার পর এখানে ভোল্টেজ আসে। যেহেতু রিডিং পাসের মধ্যে আটকে থাকে, তার মানে সিপিইউ পুরোপুরি চালু হওয়ার কাছাকাছি কিন্তু চলে যায়। এরপর যখন সেকেন্ডারি লাইনে শর্ট পায় তখন সিপিইউ আর কাজ করতে পারে না, রিডিং 5 এ আটকে থাকে। আর আমরা অনেক টেকনিশিয়ান না বুঝে সিপিইউ খুলে ফেলি, সিপিইউ রিবোলিং করি, তারপরেও যখন কাজ হয় না তখন কাস্টমারকে দিয়ে বলি আর ভালো হবে না। তো আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি শর্টটা রিমুভ করতেছি। রিমুভ করার পর আমি চালু করে ফোনটা দেখাবো আপনাদেরকে চালু হয় কিনা। তো এখানে ছোট ছোট 3টি ক্যাপাসিটর দেখা যাচ্ছে। 3টি ক্যাপাসিটর মাঝখানের ক্যাপাসিটরটি শর্ট। ক্যাপাসিটরটি রিমুভ করার পর আমি চালু করে আপনাদেরকে দেখাবো চালু হয় কিনা। ইনশাআল্লাহ চালু হবে ফোনটা। আবার অনেকে মনে করে এটা সফটওয়্যার সমস্যা। সফটওয়্যার সমস্যা কিন্তু রিডিং 2 এবং 3 এর মধ্যে আটকে থাকবে। সফটওয়্যার সমস্যা নিয়ে আর একদিন বলবো। তো আমি ক্যাপাসিটরটা রিমুভ করে দিলাম, ক্লিন করতেছি। ক্লিন করার পর চালু করব। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, দিয়ে পাশে থাকবেন। তো দেখেন আমি চালু করতেছি ফোনটা, আশা করি চালু হবে। দেখেন ইনশাআল্লাহ চালু হয়ে গেছে। বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।